সোনাইমুড়ির সিএনজি ড্রাইভারদের আর্তনাদ। এ কেমন অবিচার? সোনাইমুড়ির সিএনজি চালকরা নিয়ম মেনে গাড়ি চালান। তাদের বৈধ লাইসেন্স আছে, গাড়ি কেনার সময় সরকারকে ট্যাক্স দিয়েছেন, প্রতিদিন পৌরসভার টোল দেন, লাইনের খরচ দেন, সব ধরনের নিয়মকানুন মেনে জীবিকা নির্বাহ করেন। তারপরও কেন তাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে থানার ডিউটি? অভিযোগ রয়েছে, সোনাইমুড়ি থানার নামে কিছু লোক সিএনজি চালকদের কাছে টোকেন পাঠায়। বলা হয় থানায় ডিউটি করতে হবে। আর এই কাজের জন্য নিযোগ দেওয়া এক ব্যক্তি চালকদের সঙ্গে দুর্ব্যবহার করে, অপমান করে, এমনকি যারা যেতে চায় না তাদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। এটা কি চাঁদাবাজি নয়? একজন সিএনজি চালক সারাদিন পরিশ্রম করে পরিবার চালায়, অথচ থানার ডিউটি করতে গিয়ে তারা শুধু গ্যাস খরচ বাবদ 200 টাকা পায়। কোথায় তাদের শ্রমের মূল্য? কোথায় সম্মান? কোথায় ন্যায্য পারিশ্রমিক? প্রশ্ন হচ্ছে, সরকার কি থানার জন্য সরকারি গাড়ি দেয়নি? তাহলে কেন বেসরকারি সিএনজি চালকদের জোর করে ব্যবহার করা হবে? সিএনজি চালকরা দেশের নাগরিক, তারা কোনো দাস নয়। তাদের শ্রমের মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করে সিএনজি চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শ্রমের সম্মান চাই, জুলুম নির্যাতনের অবসান চাই। সোনাইমুড়ি সিএনজি ড্রাইভার সমাজ।